নমস্কার বন্ধুরা, মহাকুম্ভ থেকে ফেরার পর একটু ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়েছিলাম। সেই জন্য ভিডিওটি সময় মতো পোস্ট করতে পারিনি। যাই হোক, আজ পোস্ট করছি। মহাকুম্ভ এক মহামিলন ক্ষেত্র, যেন সমস্ত ভারতবর্ষকে এক সূত্রে বেঁধে দিয়েছে। সমস্ত ভারতবর্ষের প্রায় 70 কোটি মানুষ আজ পর্যন্ত এই মহাকুম্ভের পুণ্য স্নান করেছেন। ত্রিবেণী সঙ্গম বা ত্রিবেণীর ঘাটে গঙ্গা, সরস্বতী এবং যমুনা নদীর সঙ্গম যেখানে হয়েছে। সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পৃথক পৃথক ভাষা, পৃথক পৃথক বেশভূষা এবং পৃথক পৃথক আচারের মানুষ এখানে এসছেন, মিলিত হয়েছেন একই উদ্দেশ্যে, যেন এক আধ্যাত্মিকতার অনির্বচনীয় এবং অলঙ্ঘনীয় বন্ধনে। একেই স্মরণ করে হয়তো বা একেই পর্যবেক্ষণ করে হয়তো ঐতিহাসিকরা সেই বিখ্যাত প্রবাদ ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই প্রবাদটি ইতিহাসে অন্তর্ভুক্ত করেছিল। এক অনির্বচনীয় দৃশ্য। কিছু কিছু শরীর খারাপ বা সর্দি জাম হওয়ার কারণে কিছু কিছু কথা হয়তো আমার ঠিক উচ্চারণে হচ্ছে না, কিন্তু সত্যি ভাষা হারিয়ে ফেলেছিলাম। লক্ষ লক্ষ মানুষ আসছে, কারোর সাথে কারোর ঝগড়া বিবাদ নেই, সবাই একে অপরকে হাত জোড় করে প্রণাম করছে, সম্মান জানাচ্ছে। কারোর অসুবিধা হলে পুলিশ দূরে থাক, সাধারণ মানুষ ছুটে গিয়ে পরস্পরকে হেল্প করছে। তেমনভাবে আমরা দুদিন ছিলাম। আমাদের চোখের সামনে অন্তত কোনো অপ্রীতিকর ঘটনা চোখে পড়েনি। এই যেন এক অদ্ভুত পরিবেশ। ট্রেনে প্রচণ্ড কষ্ট হওয়ার পরেই পৌঁছালাম প্রয়াগরাজ, এবং ওখান থেকে যখন আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছালাম, তখন ওখানকার যে পরিবেশ দেখতে পাচ্ছেন, দেখুন কোটি কোটি মানুষের ঢল। এই জন্যই বিভিন্ন কেউ রামধুন, কেউ শিবধুন গাইছে। এই জন্যই আর এটাকে মহাকুম্ভ বলা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা, বলছিলাম, কোটি কোটি মানুষের মিলন মেলা। মেলা প্রাঙ্গণে পৌঁছানোর পরই আমাদের সমস্ত